তোমার অনুভূতিটা বলো কেমন? হ্যাঁ, খুবই এক্সাইটেড আজকে, কারণ আমি আমার এই প্রথম যাচ্ছি ঢাকার বাইরে, যেখানে সিলেট জাফলং দেখার জন্য। সো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। মেঘালয় পাহাড়, যেটা আমার প্রথম ইন্টারেস্টিং। সেখানে হচ্ছে মাঝার, এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আচ্ছা এখন তো বাজে হয়েছে কয়টা বা 8:42। আমরা টিকিট কাটি নাই, কিছুই জানি না। তো এখন আসলে দেরিটার কারণ কি? বাস তো 10টা 11টা পর্যন্ত লাস্ট চলে। দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। কেউ দাঁত ব্রাশ করছে, মেকআপ কেউ করতেছে মেকআপ পাচ্ছে, আলগা আলগা আলগা। হালকা মেকআপ পাচ্ছে, এই জন্য দেরি হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, যদি আমরা না পাই বাসের ছাদে চলে যাবো, ড্রাইভার সাথে বলবো খালা মামা যেভাবে হোক আমাদের কিছু দিয়ে যান। আমরা 4টা বন্ধু, কখনো সিলেট যাইনি, সিলেট ঘুরতে যাচ্ছি, বাবার পকেটে ঠিক টাকা আছে মেরে। ঠিক আছে ঠিক আছে। কলেজ পাড়া আমরা দিয়ে বাড়তে না বলতে। এই সিলেটে তারপর যাইতেছে। হ্যালো, এই এই, এই, সাদা পাথরের উপরে জায়গা দাও। যাওয়ার কথা ছিল ভিআইপি ভিআইপি বাসে। হ্যাঁ, এই বাসের থেকে আমরা 400 টাকা দাঁড়ায় টিকিট মত। এই, এত কথা কয় না, হাসতে আসলে যাবে বললে হইতো। সারা সত্যি যেগুলো করতেছে এটা তো করবে ব্যায়াম করে। জীবনের প্রথম আমার ট্রেন জার্নি। আজকে তোমার অনুভূতিটা বলো কিরকম? আমার অনুমতি খুবই খারাপ, যে আমি পাছা আমার হাড্ডি খুঁটি সব ভাই ড্যামেজ। আমরা কিভাবে রওনা দিয়েছিলাম আর কি হয়েছে বলো? আমরা ভেবেছিলাম ওভার করব, সিএনজি করব, কিন্তু অবশেষে আসলে আমরা বসুমতী থেকে, বসুমতী দিয়ে এসে তানি ভাই দিল ঝাড়ি, বললো এই টিকিট কাটো। টিকিট কেটে আমাদের কপালে জুটলো স্ট্যান্ড বাই সিট। আর কিছু করার বাসে ওঠার পরে একজন মুরব্বীর কথা শুনে বাস মারা গিয়েছি। নেই। সেই বাস মারা খেয়েই আজকে আমাদের যে আমরা সব দাঁড়ায় রয়েছি, উড়ো উড়ো ড্রাইভার। এই যে দেখো ওটাই। বলো বলো বলো। আমার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা ঘুমে চোখ লাল হয়ে গেছে এখন। হ্যাঁ, এখানে সব থেকে বড় অভিজ্ঞতা হচ্ছে নিজে ভক্তি ফকির ভালো, পরবর্তী বড়লোক ভালো না। ঠিক আছে? আর ওভার সিএনজি এগুলো ছাড়ো, নিজে যা বুঝো তাই করো, ঠিক আছে? বলেও বসুমতী বাসে উঠে বাস মারা খায় না, মানুষের এই যে আমরা অলমোস্ট এখন 6টা 15-তে সিলেট শহর উপবনের মাধ্যমে সিলেট শহরে চলে আসছি। সিলেট শহরে এই যে আমাদের 3 জন। ঠিক আছে, এই সোহেল, কেমন লাগলো আজকে জার্নি? ফাইনালি আমরা অনেক কষ্ট করে আসছি, অনেক শীত সিলেটে, অনেক কুয়াশা। হুম, জোস। জিয়াদ, কেমন লাগছে? জীবনে কার যদি মানে খুব বড় ধরনের বাস করার ইচ্ছা থাকে, আজকে আমার মতো আসবে সেই মতো, সেই কেন তুই মানে এমন মজা ভাই, কারাতে খারাই কি বাস খাইছো? তুমি তো নাক ডেকে ঘুমাইছো। ঘুমাই নাই কি ভাই, দাঁড়ায় আসছি, এরকম মজা। আর এই যে শীতকাল, এই শীতকাল তুমি কি প্যারিস এসেছো? প্যারিসে? আর ইউ কাম ফ্রম প্যারিস? কেমন লাগছে? এক বড় ভাই বলছিল, বুদ্ধি দিছিল যে ভাই স্টার ইন্টিগ্রেটেড অনেক মজা। আমাদের তামিম ভাই মনে করছে এটা মনে শোয়ার জায়গা। সারা রাত দাঁড়াইছিলাম আমরা, পুরা 7-8 ঘন্টা দাঁড়ায় ছিলাম। আর কোনো রবিবার নেই। সমস্যা নাই, আল্লাহর রহমতে ভালোভাবে আসছি। লাস্টের দিকে 1-2 ঘন্টা ঘুমাইছি। এখন আমরা সিলেট শহরে নামছি, নেমে সরাসরি এখন আমরা একটু নাস্তা খাবো। হ্যাঁ, নাস্তা খাওয়ার জন্য যাচ্ছি আমরা। এই যে এখন নাস্তা খেতে মাজারের, হয়তো শাহজালাল মাজারের পাশে একটা নাস্তা খেতে বসছি, এখানে একটা হোটেলে। জানি না নাস্তা কিরকম, বাট আপাতত খাই। পরোটা দিয়েছে, ভাজি,
আর হচ্ছে ডাল। কেমন ভাজি আর পরোটা কেমন লাগতেছে? 10 টাকা করে পরোটা, 20 টাকা করে ভাজি। 10-এর মধ্যে কত? তুমি 10-এর মধ্যে কত দিবা? হ্যাঁ, ঠিক আছে। চা দিয়ে পরোটা খাইলাম। জিয়া সাহেব, চা দিয়ে পরোটা কেমন লাগলো? চা দিয়ে করকরা পরোটা সকালবেলা একদম নরম নরম কামড়, হ্যাঁ, নুনতা নুনতা টেস্ট। ও একটু সামনে থেকে পোস্ট করে দেন, ভিডিও পোস্ট। ওটা একটা ছবি রয়েছে, এই একটাই গোল্ডেন, এই গোল্ডেনটা একটু সামনে মতো ভালো হয়েছে। ওদের দেখতেছো? বোনের ডাক দো, বোনের ডাক দো, তুমি তোমার ডাক দো। এই দেখেন গজার মাছ দেখছেন? ওই যে কত বড় লাভ দিচ্ছে, দেখছো? দেখছেন? দেখছেন কত বড় বড় মাছ? এই যে দেখছেন, এই দেন মাছ, এই যে দেন মাছ দেখছেন? এই যে সোনালি, এই যে সোনালি, দেখছেন? এই যে সোনালি, সোনালি লাভ। দেন মাছ। হ্যাঁ, এটি সব কয়েকশো বছরের পুরাতন। নিচে। আপনারা দেখছেন যে প্রতিবার আমাদের সাথে কি হয়। আমরা এখন আসছি অলরেডি জাফলংয়ের পথে, হ্যাঁ, মাঝপথে। এই আইসা মনে করেন যে কি হইলো, এই যে সিএনজি নষ্ট। ভাই কি দরকার ছিল? আমি না করছিলাম সিএনজি উঠতে, এই যে লোক সিএনজি, আমি কইছিলাম নতুন সিএনজি, বড় সিএনজি না, একেবারে চাচা ভালো। আজকে আজকে বুঝো চাচার গাড়ি আগেই সমস্যা রে। কর করো নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আছি বর্তমানে জাফলংয়ের 0 পয়েন্টে। একটা হোটেলে আসলাম, হোটেলের নাম হচ্ছে ভাই বোন রেস্টুরেন্ট। আর হোটেলের খালা আমাদের অনেকগুলো রান্না দেখাইছে, বিশেষ করে পরিষ্কার করছি। খাবারটা এত মানে ভালো এটা সুন্দর। কি পরিষ্কার এটা করো? হচ্ছে রুই মাছ, রুই মাছ, তারপর হচ্ছে মুরগি। মুরগির মাংস, গরু, মানে আদার্স আরও আছে। আর খালা সবচেয়ে বড় বিষয় হলো খালা খালা কিন্তু আমাদের মানে সব ধরনের আইটেম, ডিম আছে, যারা ওই যে বাজেট ট্যুরে আসো তারা ডিম খাবা, ছাত্র। ভর্তা, সবজি, গরু যা যা মাংস, লাগে। গরু মাংস আর এতে ডাল। এখানে প্যাকেজ, খাওয়ার পরে বাকি রিভিউ দিতেছে। ঠিক আছে। আর খাওয়ার পরে প্যাকেজের দাম টাম সহ বাকি রিভিউ দিয়ে দিব। আর দৃশ্যটা ভাই এই যে দেখো, একদম নদীর পাড়ে দৃশ্য বৈশা। এই যে তাপস, জায়গাটা কেমন লাগলো?
আমার তো খুবই ভালো লাগছে, কি আর বলবো, কিন্তু একটু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ক্লান্ত কখনো এটা ফিল করবা না। পরিবেশ, তোমার ভিতরে ওই জিনিসটা কোনো গজায় নাই। খাবারগুলো হচ্ছে বাজারে ভিতরে জিনিসটা কোনো গজায় নাই। খুব সুন্দর। ঠিক আছে, আমার খাবারের পরে রিভিউ দিব না। কোনটা খাবে? যার যার টাকা আসে। খালা গরু দিয়ে না আমার একটা। দুইটা গরু, দুইটা মুরগি। প্যাকেজের সাথে এটা চালু ভর্তা, বুঝলাম না, গাড়ি করলা গ্যাস ভাজি হয়ে গেছে কি? আর সেই চট। আর এই হচ্ছে পরিবেশ, প্যাকিং রাখছে তো এই হচ্ছে সিরিয়ালে পরিবেশ। সিরিয়ালে এখানে বসে এটা জাফলংয়ের এই যে নিচে যেখানে আসে না, এখানে এই যে ধরো মোবাইল নাম্বার আছে দিয়ে এত দিবেন। জ্যাম থাকলে একটা গাড়ি যেতে পারবো। হানিফ ভাইয়ের এরকমই। মানে এক টাকারই যা, আর হানিফ টাকা নিয়ে আসে। ভাইয়ের রেস্টুরেন্ট। ভাই বোন রেস্টুরেন্ট, ভাই বোন রেস্টুরেন্ট, এখান থেকে যাওয়ার অনেক দাম। এটা হচ্ছে গরুর মাংসের প্যাকেজ, 6 থেকে 7টা টুকরা দেয়, 180 টাকা। 150। এই গরুর মাংস কত খালা? 150 টাকা, 150 টাকা দিয়ে প্যাকেজ, মাশাল্লাহ। মুরগিটা দেন। আর মুরগিটা হচ্ছে এই যে এক বড় পিস, 120 টাকা। এই একটা পিস। এই যে 120 পিস, যেটা দিয়ে এনাফ। এর মধ্যে ঝোল টোল তো দিবেই। আর এই যে ভাত আনলিমিটেড, কোনো সমস্যা নেই। এবং খাবার পরিবেশ খুবই ভালো। খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরোয়াভাবে। ঘরোয়া রান্না করছে। সিলেটে এমন একটা জায়গায় এরকম একটা জিনিস পাওয়া আসলে খুবই ভালো। ইয়া সোহেল খাইতেছে এখন, কেমন লাগতেছে খাবার? খাবার খুব খুব টেস্ট, হোমমেড। ইয়া জিয়া সাহেব কেমন লাগতেছে? যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই এই হোটেলে আপনার খাইতে বেস্ট। এটা তাপস যদি কেউ আসেন যখন ঘুরতে, অবশ্যই ভাই বোন রেস্টুরেন্টে এসে মুরগি মাংসটা অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। থেকে উঠে আপনারা সরাসরি এই রাস্তাটা যে এদিকে গেছে, এই জায়গায় হোটেল। ঠিক আছে, এখানে একটা মসজিদ আছে, মসজিদের পাশেই এই হোটেলটা। এই আমরা সবাই এখন একদম এই যে জাফলং এর মেইন একটা খালি মাঠে যাইতেছি। ঠিক আছে, এই যে আমার সাথে কি পাথর কেন তোমার হাতে? আমাদের সাদা পাথর আছে, পাথর তো থাকবে। এটা সাদা পাথর নিচে। তোমাদের অনুভূতিটা কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো ভাই, খুবই ভালো। এরকম সৌন্দর্য প্রকৃতির সাথে হারিয়ে যাওয়া, কি বলবো ভাই, বলে আমার আর ভাষা নেই। ঠিক আছে, আর তোমার এই গামছা পাটি? অসাধারণ লাগছে ভাইয়া। বৃষ্টি থাকলে আরো ভালো লাগতো, তারপরে খুব সুন্দর দেখাচ্ছে। এই তুমি আলগা আলগা ওই দেখেন ভাই, বিড়ি খাওয়া অবস্থায় ওই এগুলো ভিডিও ইউটিউবে ছাড়ে। এই মেয়ে বাসায় এই না কি হইছে আপনার বুঝছেন না ভিতরে দেশে বাড়ি কই আপনি দেশে বাড়ি তো মিরপুরে বলা আমরা মিরপুরে বলা আমরা মোহাম্মদপুরে বলা কি মোহাম্মদপুরে গাড়ি ঢাকা দিবেন কি মোহাম্মদপুরে কি সন্ধ্যা হয়ে গেছে বুঝছেন না চিনে আপনি আমার চিনে আমি কই কিস্তি দেখছেন এটা কি দেখছেন তার চিনে পাবলো বুঝছেন আমার হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ 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 বলো আর আমি রাকিবের সাথে ভাই বুঝলাম না কাজ। হ্যাঁ হ্যালো হ্যাঁ আছে হ্যাঁ এদিকে মিরপুরে আছে। হ্যাঁ 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 তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসবা? আচ্ছা আসো, ফ্যামিলি নিয়ে আসো। আচ্ছা দাদা দাদা টাকা খরচ হবে দাদা নেই, ঠিক আছে থ্যাংক ইউ বাচ্চা দিলে বাস দিব বাস। তামিম ভাই, তামিম ভাই এদিক চলে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ওয়াও। এই আমি ভিডিও করতেছি না। এই যে আপনারা দেখতেছেন, আমরা এখন নৌকা নিয়েছি, নৌকা দিয়ে ভিতরে যাব। আমরা এই মুহূর্তে মামা ইন্ডিয়া যাওয়া যায় না? এই ভিডিও আমি আমার পেজে ছাড়বো। এখন আমাদের সামনে আমাদের এখন আমাদের পানির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। আর ওইদিকে আমাদের আমরা হাইড করে আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? চাকপাপড়ি। ওরে পানি মামা পানি! ও ও ও
কি ভাই ছবি উঠাইতেছেন নাকি? এই লা জোস জোস পাহাড়ি পাহাড়ি পথ, পাহাড়ি পাহাড়ি পথ, চাটগাছ। কেমন লাগতেছে অনুভূতি ভাই? তাপস কি অবস্থা? अरे भाई बिल्कुल सही है भाई। ভাই আমার ট্যুর গুলো সেই বাজেটিং হইতেছে, বাজেটে এনাফ 200 টাকা দেন। তাপস তুমি করো আমারে। বাংলাদেশ তারপর আমরা কোথায় আছি? আমরা এখন আছি এখানকার খাসিয়াপল্লিতে। খাসিয়াপল্লিতে এটা খুবই একটি গ্রাম্য পরিবেশ এবং খুবই তার সৌন্দর্য অপরূপে ভরা। ঠিক আছে, এই গাছগুলো কিসের বলতে পারবো? বেশিরভাগ গাছগুলো বেশিরভাগই হচ্ছে সুপারি। সুপারি গাছ এবং পান গাছের তার মধ্যে ঝোলানো আছে। আমরা কিছুক্ষণ আগেও খাসিয়াপল্লির মধ্যে তাদের রাজাবাড়ি দেখে আসলাম এবং এখন দেখা যাচ্ছে এদের একটা ভিডিও কি একাকে এডিটিং করে পাঠাবেন? তোমার বাড়িগুলো কেমন লাগতেছে? বাড়িগুলো খুবই সুন্দর, এরকম ডিজাইনের বাড়ি, তোমার ইউনিক ডিজাইন খুবই সুন্দর লাগছে। দেওয়া চুরি করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশে আমি আজকে নবাব কি যাই হোক সমস্যা নেই, নবাবই গামছা নবাব। এই গামছা নবাব হিসাবে আজকে নিরিবিলি একটা প্লেসে আসছি। রাজ্যে ভালো লাগে না, খুব সুন্দর এই দৃশ্যটা, এত সুন্দর, কেউ নাই আশেপাশে। এই সেলফিটা স্মৃতি হিসেবে আমি সারা জীবনের জন্য রেখে দিব, ঠিক আছে? স্বাগতম জনগণবাসী। আজকে আমি জমিদার গামছা আমি নিয়ে এসেছি আমার ছোট্ট একটি, আমার সার্ভেন্ট মানে আমার বাসায় যে আছে দায়িত্বে ম্যানেজার, তার জন্য একটি ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছি। এই যে দেখেন, দেখছেন এই বাড়িটা, এই যে এই বাড়িটা। ভাইয়া এটা যে তোমার সুতনে খতনা গিফট করছি, তুমি কি এটা খুশি? হ্যাঁ, আমি খুবই খুশি। বলো তো এটা কি? এটা হচ্ছে একটা বাড়ি যার জন্য কিসের জন্য দিছি তোমাকে? সুন্নতে খতনা করা হয়েছিল। কত করা হয়েছে কোথায়? সুন্নত কত করছে কোন জায়গায়? সুন্নতে আর এই যে ছেলেটারা দেখতেছে, ঠিক আছে, সে এই বাসার নাবালক, সে আবালিকাকে বিয়ে করে নাবালিকা হয়ে গেছে। আর এই যে নতুন আইছে একবার, এই যে ঢাকা সরি এই যে এলাকার নতুন, সে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করবে। তার হাতে বন্দুক দেওয়ার পরে সে বন্দুক থেকে গুলি নিয়ে ঘুরতেছে। এই যে ঠিক আছে, পুরো শীতের মধ্যে আমাদের একটা গেঞ্জি প্যান্ট পরে আমরা ঠান্ডা পানি, চারিদিকে পাহাড়, দেন কি অবস্থা, কেউ নাই অত্র এরিয়াতে, কেউ নাই। এই যে ইন্ডিয়া বর্ডার, অনুভূতি কিরকম? হ্যাঁ, ইন্ডিয়াতে যাওয়ার কয়বার শখ আছে? আমার 14 বার শখ আছে। আপাতত আজকে কয়বার আছে? 5 বার। তাহলে 5 বার যাও। 1 হ্যাঁ, আবার আসো, 2 আবার 3 আবার 4 আরেকবার, ঠিক আছে। তুমি আমি আর ডেনিশ, এই যে ডেনিশ পেয়ারা মার্কা, এই যে কমলা মার্কা। তোমারটা কি মার্কা? এই দাঁড়া এটা একটা স্লো মোশন ভিডিও করি। মজা টেস্টি অসাধারণ। পেয়ারা খেয়ে বেবি, ওয়াও।
অরেঞ্জ তো একটু বস্তা বুঝলাম না পুরোটা খাই বসের চাকরি কিন্তু ট্রান্সফার করে দিব বান্দরবানের চিপাগলি। কত চাই এটাই চাই। ভিউ রেস্টুরেন্টের সামনে একদম এই থানায় পোস্টিং করে দিব, পরে বুঝবো আসামি ধরতে গিয়ে কেমন লাগে। ওখানে ও বিশুমা এটা জাফলনে অবস্থিত শাহমিন হোটেল পাঁচতলা। এই পাঁচতলার ছাদের উপর থেকে ইন্ডিয়ার বর্ডারের রাতের বেলা দৃশ্য দেখা যায়। এটা খুব ভালো একটা হোটেল, আপনারা চাইলে দেখতে পারেন, বাজেটও কম। ভাই বিশ্বাস করেন আর কত বাজে এই ঘড়িতে 5টা। কি অবস্থা কেমন অনুভূতি পাই ঢাকা শহরের অবস্থা।